অনেকে প্রশ্ন করে থাকেন যে ভগবান কি সব জায়গায় আছে না মন্দিরে আছে? ভগবান সব জায়গায় আছে, তাহলে কেন মন্দিরের মধ্যে থাকবে না? আপনি বলুন। আপনার প্রশ্নের উত্তরেই তো আপনি ফেঁসে যাচ্ছেন। আপনি বলছেন ভগবান সব জায়গায় আছে, আমি বললাম হ্যাঁ আছে। তাহলে মন্দিরে আছে, তাহলে মন্দিরটা সব জায়গার মধ্যে পড়ছে না? মন্দির কি আলাদা জায়গা? তাহলে মন্দিরে কেন থাকবে না? মন্দিরেও আছে। হ্যাঁ, বুঝেছেন? সেটাই ভগবান কৃষ্ণ খুব সুন্দরভাবে ভগবদ গীতার 9ম অধ্যায় 4 নম্বর শ্লোকে বলছেন, ময়া তত ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎসানি সর্বভূতানি না চাং তেষু অবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই, আমি তার মধ্যে নেই। একটা ছোট উদাহরণ দিই, আপনি তাহলে বুঝতে পারবেন। যেমন আপনি হাই রোডের উপর দিয়ে খুব স্পিডে গাড়ি চালাচ্ছেন, 120 কিলোমিটার বেগে যাচ্ছেন, হঠাৎ দেখলেন রাস্তার মাঝে একটা লাল পতাকা। আপনি কি করবেন? গাড়িটা আস্তে আস্তে দাঁড় করিয়ে দেবেন। তারপর আপনি চিন্তা করবেন যে সামনে কোনো বিপদ আছে, চিন্তা করে আপনি অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তা এই লাল পতাকাটা কার প্রতীক? বিপদের প্রতীক। কিন্তু এই লাল পতাকাটা যে বিপদের প্রতীক, কে নির্দেশ করেছেন? সরকার নির্দেশ করেছেন। এটা সরকারের নির্দেশ এই লাল পতাকার মধ্যে আছে, ঠিক আছে? কিন্তু লাল পতাকার মধ্যে সরকারকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। কিন্তু সরকার আছে কি নেই? আছে বলেই আপনি গাড়িটা আসতে করেছেন, ঠিক না? তাহলে সরকার এই লাল পতাকার মধ্যে আছে, দেখতে পাচ্ছেন না, কিন্তু যে ড্রাইভার ও বুঝতে পারছে যে হ্যাঁ এটা বিপদের সংকেত, কোনো বিপদ আছে, সেই জন্য রাস্তার মাঝে এটাকে দেয়া হয়েছে। ঠিক ভক্তরা বুঝতে পারছে যে ভগবান অব্যক্ত রূপ সব জায়গায় আছে, যে ভক্ত নয় ও বুঝতে পারছে না। যেমন ড্রাইভার বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, সরকার আছে আবার নেই। সরকার যদি প্রত্যক্ষভাবে দাঁড়িয়ে থাকতো, কোনো লোককে দাঁড় করিয়ে দিত, তাহলে 8 ঘন্টা বাদে বাদে ওকে বেতন দিতে হতো, 24 ঘন্টার মধ্যে 3টে লোক সরকারের টাকা নিত। কিন্তু একটা পতাকা মাধ্যমে জানিয়ে দিচ্ছে। ঠিক ভগবান বলছেন অব্যক্ত রূপে সমস্ত জগতে ব্যাপ্ত আছে, সমস্ত জীব আমাতে অবস্থিত, হ্যাঁ, কিন্তু আমি তাতে অবস্থিত নই, আমি তার মধ্যে নেই। সরকার আবার ওর মধ্যে নেই, আবার অব্যক্ত রূপে আছে। যেমন আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, বুঝেছেন কি? যেমন মনে করুন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেতে কিছু ছেলে মেয়ে খুব নাচছে, আনন্দ করছে, আপনি দেখতে পাচ্ছেন না, তাই না? কিন্তু যাই আপনার সামনে টিভিটা লাগিয়ে ওখানে দাঁড় করিয়ে টিভিটা অন করে দিলেন, সেই চ্যানেলে যেটাতে নাচছে, সঙ্গে সঙ্গে আপনি দেখলেন বাবা এখানে নাচছে রে। হ্যাঁ, শুধু যুক্ত করে দিলেন কারেন্টের মাধ্যমে, ঠিক না? ঠিক ভগবানকে আমরা দেখতে পাবো সব জায়গায় যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত হব, ভগবানের কথার প্রতি যুক্ত হব, হ্যাঁ, বিশ্বাস করব, তখনই আমরা বুঝতে পারবো হ্যাঁ ভগবান তো সব জায়গায় আছে, সত্যি করে তো। হ্যাঁ, যেমন বাতাস সব জায়গায় আছে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি। হ্যাঁ, ঠিক সেরকম ভাবে আপনি যখন ভগবদ গীতা পড়বেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে হ্যাঁ ভগবান সব জায়গায় আছে, ভগবানের কার্যকলাপ সব জায়গায় চলছে, আপনি বুঝতে পারেন। তারপরের শ্লোকে বলছেন ন চ মৎসানি ভূতানি পশ্চামে যোগম ঐশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মম আত্মা ভূত ভাবনা। যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবু তারা আমাতে অবস্থিত নয়,
আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যদি আমি সমস্ত জীবের ধারক, যদি আমি সর্বব্যাপ্ত, তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। হ্যাঁ, হরে কৃষ্ণ। এইভাবে আস্তে আস্তে যখন পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন যে ভগবান সবকিছুর মধ্যে আছে এবং ভগবান তার মধ্যে, তবু তারা আমাতে অবস্থিত নয়। হ্যাঁ, কোনো বস্তুর মধ্যে ভগবান সীমাবদ্ধ নয়, ভগবান অসীম। সেখানে ভগবানের একটা নাম হচ্ছে বদ্রী বিশাল। হ্যাঁ, ভগবান সব জায়গায় তিনি আছেন। হ্যাঁ, যেমন জলীয় বাষ্প রূপে বৃষ্টি সব জায়গায় আছে, আমরা দেখতে পাচ্ছি না। যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ আকারে বৃষ্টি আকারে নিচে নামছে তখন বুঝতে পারছি। হ্যাঁ, তাই ভগবানের কার্যকলাপ আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা ধীরে ধীরে ভগবদ গীতা অধ্যয়ন করবো, পড়বো। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।